জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 14 জুলাই 2025 সাল। আজকের দিনে আলোচনা করব মাতা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টিতে এবং মহাদেবের বিশেষ কৃপায় ভাগ্য বদলে যেতে চলেছে 4 রাশির জাতক জাতিকাদের। কাদের কপাল খুলবে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, কারা আজকের দিনে কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন, কারা লাখপতি হতে পারবেন, সে প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু ভালো করে বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকের দিনে লটারি প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন কিনা, বা কোন জায়গা থেকে কোটিপতি হওয়া বা লাখপতি অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে, সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় মা ধনলক্ষ্মীর জয়। মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। তবে ভিডিও শুরুতে অবশ্যই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক দিন যেটা আলোচনা করা রাখা প্রয়োজন, যে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে, অর্থাৎ সবাই আজকের দিনে লাখপতি, সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি মঙ্গল, রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের পজিশন ভালো থাকে, এরা যদি কোটিপতি যোগ তৈরি করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই উন্নতি আসবে বা আপনি কোটিপতি হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন আগে জেনে নিই আপনার রাশি রয়েছে কিনা, আপনি ভাগ্যবান কিনা। লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা সময় সম্পর্কে আলোচনা করবো, আপনারা ভিডিও শেষ অবধি অপেক্ষা করবেন, জানতে পারবেন। তো সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে মেষ রাশি। অর্থাৎ আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজ আপনার ইনকামের জায়গাটা প্রশস্ত হবে, অর্থাৎ আপনার ইনকাম সোর্স বাড়তে চলেছে, এক্সট্রা জায়গা থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে, এক্সট্রা টাকা আসার সম্ভাবনা অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে বেশ কিছু অর্থ চলে আসার সম্ভাবনা থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। পুরনো ইনভেস্টমেন্ট থেকে বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের জায়গা থেকে কিন্তু অর্থ আসবে। পুরনো অনেক দিনের ব্যবসা থেকে কিন্তু আপনার আজকের দিনে অর্থ চলে আসতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। বিদেশি কোম্পানিতে আপনার কাজের যোগাযোগ হতে পারে, বা হঠাৎ করে কোনো কাজ পেন্ডিং ছিল, অনেক দিন ধরে ঝুলেছিল, সেটা ফাইনাল হয়ে যেতে পারে। আপনার কাজের টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা কিন্তু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। পুরনো অনেক দিনের কোনো বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, কোনো ব্যবসা, সেটা পুনরায় আবার শুরু হতে পারে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আজ আপনার ওভারঅল দিনকাল খুব ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। সেদিক দিয়ে আজকের দিন বেশ ভালো রয়েছে। আজকে আপনার উপহার স্বরূপ দামি কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, সেখানেও গুরুত্ব রাখতে পারেন। যারা লটারি কাটেন, আপনারা লটারি অবশ্যই কাটবেন, তবে যারা কাটেন না, পছন্দ করেন না, আপনারা কাটবেন না। আর লটারি কাটটা একটা দিয়েই কাটবেন, তাহলেই কিন্তু ঠিক আছে। বেশি কাটলেই যে লেগে যাবে এমনটা কথা নয়, লটারি লাগলে একটাতেই লাগবে, আর না লাগলে 1000 টাকা কাটলেও লাগবে না। তো আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, লটারি থেকেও অন্য কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে, আপনারা সেখান থেকেও লাভবান হতে পারেন। এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী, অর্থাৎ আজকের দিনের দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে। দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে সিংহ রাশি। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ভাগ্য বদলে যেতে পারে, আজ আপনার ইনকাম খুব ভালো থাকবে। আপনারা যদি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, ওইটা আজকের দিনে আপনাকে দাঁড়িয়ে ভালো এবং বড় একটা রিটার্ন দিতে পারে। এছাড়া কোনো মিউচুয়াল ফান্ড বা কোনো অন্যান্য কোনো সেক্টরে যদি আপনি অর্থ বিনিয়োগ করে রেখেছেন, সেখান থেকেও কিন্তু একটা অর্থ আসার সম্ভাবনা থাকছে, সেই জায়গা থেকেও অর্থপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হচ্ছে। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজ করেছেন, কিন্তু অনেক দিন ধরে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছিল, ওই ধরনের জায়গা থেকে বেশ কিছু টাকা পয়সা ফেরত চলে আসতে পারে বা আপনার প্রাপ্তি ঘটতে পারে। আপনি কোনো জায়গায় এমনি কোনো অন্যান্য জায়গায় বিনিয়োগ করেছেন, অর্থাৎ কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেছিলেন, কখনো কোনো মেটালিস্টিক জিনিস অর্থাৎ গোল্ড বা সিলভারে, এই ধরনের জায়গায় আপনি যদি ইনভেস্টমেন্ট করেছিলেন, ওই ধরনের ইনভেস্টমেন্ট আজকে দিনে আপনাকে একটা আর্থিক সহযোগিতা
করতে পারে। লোনের জায়গা থেকে কোনো সুখবর আসতে পারে, লোন পেয়ে যেতে পারেন। কারো কাছ থেকে টাকা ধার চেয়েও পাচ্ছিলেন না, ওই জায়গা থেকে টাকা পয়সা ফেরত পেলেও পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। ওভারঅল আপনাদের জন্য দিনকাল ভালো রয়েছে, আপনি অবশ্যই ভালো থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা জেনে নেব পরবর্তী অর্থাৎ আজকে দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজ আপনার ইনকাম বাড়বে, এক্সট্রা ইনকাম হওয়ার সুযোগ খুব ভালো থাকবে। ছোট ছোট জায়গা থেকে বেশ কিছু ইনকাম সোর্স তৈরি হবে। পিতামাতার কাছ থেকে আর্থিক সহযোগিতা পেতে পারেন। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে আজকের দিনে একটা বড় রিটার্ন দিতে পারে। শেয়ার মার্কেট থেকে বেশ ভালো অর্থ চলে আসতে পারে, আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। ব্যবসা জায়গা থেকে অবশ্যই সুখবর থাকবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে আপনারা করতে পারেন। মায়ের কাছ থেকে আপনার অনেক দিনের কোনো আটকে থাকা টাকা পয়সা ওগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। মায়ের কাছে পাওয়া বলুন, অন্য কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা বলুন, কোনো আত্মীয় স্বজনকে টাকা দিয়েছিলেন সেই ধরনের টাকা পয়সা বলুন, যেগুলো আপনি ফেরত পাওয়ার কথা ছিল কিন্তু পাননি, ওইগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। আর আজকের দিনে আপনার চাকরির জায়গা থেকে সুখবর আসতে পারে, চাকরির ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে, আপনারা অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। বিদেশে যারা যাবেন ভাবছেন অবশ্যই আপনারা যেতে পারেন, সে জায়গায় হঠাৎ করে যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আর যারা লটারি কাটছেন আপনারা তো অবশ্যই লটারি কাটবেন। যারা লটারি কাটেন না, পছন্দ করেন না, এই ধরনের ফাটকা জায়গায় অর্থ বিনিয়োগ করেন না, তারা করবেন না। তবে যারা করে থাকেন অবশ্যই সেখানে একটা লাভের সুযোগ আজকের দিনে আপনাদের জন্য থাকছে, গুরুত্ব রাখতে পারেন। আর অবশ্যই লটারি প্রাপ্তির যোগ তো রয়েছেই বললাম। যারা লটারি কাটেন না, কাটবেন না, তার মাঝে মধ্যে যারা কাটেন বা খুব ইচ্ছা রয়েছে তাহলে ট্রাই করতে পারেন, সেখানে অর্থপ্রাপ্তি হলেও হতে পারে, ধ্যান রাখবেন। আর অবশ্যই আজকে দিনে উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, সেটা আপনার প্রিয় মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, অফিসের লোক, কাজের লোক আপনাকে একটা কিছু না কিছু উপহার দিতে পারে, সেটারও একটা সম্ভাবনা আপনারা লক্ষ্য করতে পারেন। মোট কথা কিছু না কিছু দিক দিয়ে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে, আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। ভালো থাকবেন, কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা জেনে নেব আজকে দিনের সর্বশেষ অর্থাৎ চতুর্থ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মীন রাশি। অর্থাৎ আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত ভালো দিন। আজকে আপনার অর্থপ্রাপ্তি যোগ, ইনকামের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। আজ আপনার এক্সট্রা ইনকামের সুযোগ থাকবে, হঠাৎ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে। পুরনো কোনো পৈতৃক সম্পত্তি বা ব্যবসার ক্ষেত্রে আপনার সেখানে প্রাপ্তি যোগ ভালো রয়েছে। আপনার অনেক দিনের আটকে থাকা কোনো টাকা পয়সা, কোনো ইন্স্যুরেন্সের টাকা পয়সা বা কোনো ক্লেম করা টাকা পয়সা অনেক দিন ধরে আটকে ছিল, কোনোভাবে প্রাপ্তি হচ্ছিল না, ওই জায়গায় কিন্তু আপনার একটা সুখবর আসতে পারে। চাকরির জায়গা থেকে হঠাৎ কোনো সুখবর আসতে পারে। যারা নর্মাল কোনো কাজেরও চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ হতে পারে। আপনাদের ইনকামের নতুন কোনো রাস্তা খুলে যাবে, আপনি ছোটোখাটো ইনকামের নতুন রাস্তা খুঁজে পেতে পারেন, সেখানে কিন্তু আপনি সুফল পাবেন। বিদেশে যারা কোম্পানিতে অনেক দিন ধরে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনকাল খুব ভালো রয়েছে। বিদেশি কোম্পানির ক্ষেত্রে আপনাদের জন্য সুযোগ থাকবে, আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টরেও কিন্তু বেশ ভালো অর্থ লাভের সুযোগ থাকছে, আপনারা এই ধরনের জায়গাতেও লাভবান করার সুযোগ পেয়ে যাবেন। আর আজকে আপনার উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ রয়েছে, সেটা আপনার প্রিয় মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন কেউ না কেউ আপনাকে সহায়তা করতে পারে বা আপনাকে দিতে পারে উপহার স্বরূপ কিছু, সেটা জায়গায় কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনার অনেক দিনের কোনো ইনভেস্টমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে একটা ভালো রিটার্ন আপনাকে দিতে পারে, সে জায়গায় আপনি কিন্তু অবশ্যই সুফল পেয়ে যাবেন। পুরনো ব্যবসা অনেক দিন ধরে যেটা সমস্যা দিচ্ছিল ওই ধরনের ব্যবসাগুলো থেকে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু আপনারা লাভবান হবেন। আপনি অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। আপনারা অবশ্যই সেখান থেকে লাভবান হওয়ার সুযোগ পাবেনই পাবেন। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়, যে লটারি কাটবেন সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে। আপনি যদি অবশ্যই মেষ রাশি জাতক জাতিকা হন শুভ সংখ্যা হিসাবে 5 এবং 9 ব্যবহার করবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়েছেন শুভ সংখ্যা হিসাবে 2 এবং 4 ব্যবহার করবেন।
আপনি যদি কন্যা রাশির জাতকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 7 ব্যবহার করবেন। আর আপনি যদি মীন রাশির জাতকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 4 ব্যবহার করবেন। এই সংখ্যাগুলো হয় লটারির মধ্যে থাকবে, না হলে শেষ দুটি সংখ্যা হবে এমন দেখে একটা লটারি কাটবেন। সেক্ষেত্রে প্রাপ্তির যোগ সম্ভাবনা ভালো থাকবে। আর স্পেসিফিকলি শুভ সময় থাকবে ওই দিন, যেটা হচ্ছে একেবারে শুভ সময় বলা যেতে পারে সকালবেলা থেকে ভালো সময়, সকাল 9টা বেজে 30 মিনিট থেকে সকাল 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। এটাতে আপনি সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়।